কে রে ওইটা? আরে ভাই আমি শীতের কারণে দাঁড়াতে পারতেছি না, একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। যে ঠান্ডা পড়ছে, মনে হয় শৈত্যপ্রবাহ চলতেছে। ও ভালো কথা, আপনারা কি জানেন শৈত্যপ্রবাহ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে? জানেন না? চলেন জানি এই ভিডিও। শীতকালে তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও কমে যায় তখন আমরা তাকে বলছি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা বা তাপমাত্রা তারতম্যের উপর ভিত্তি করে বাংলাদেশে 4 ধরনের শৈত্যপ্রবাহ দেখা যায়। এগুলো হলো মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারি শৈত্যপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ এবং অতি তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং 8 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তখন তাকে আমরা বলছি মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা যখন আরেকটু কমে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন আমরা তাকে বলছি মাঝারি শৈত্যপ্রবাহ। আবার এই তাপমাত্রা যখন আরও কমে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন তাকে আমরা বলছি তীব্র শৈত্যপ্রবাহ। আবার তাপমাত্রা যখন কমতে কমতে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন আমরা তাকে বলছি অতি তীব্র শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ সাধারণত সর্বনিম্ন 3 থেকে 7 দিন বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে। তবে তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামে কিন্তু 3 দিন স্থায়ী না হয় তখন তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয় না। তাই শৈত্যপ্রবাহর শুরুর আগে থেকেই যথাযথ প্রস্তুতি নিন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখুন।